যে প্রতারণা করে তার সঙ্গে রাসূল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমান প্রতারণা করে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বেচা কেনার ক্ষেত্রে, ধর্মীয় বা সম্পর্ক যে কোনোভাবেই কোনো মুসলমান যদি প্রতারণা করে, তার সাথে রসুলের কোনো সম্পর্ক নেই, সে রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না। আজকাল দেখা যায় আমাদের সমাজে মুসলমান কিন্তু একে অপরের সঙ্গে প্রতারণা করে। কথায় প্রতারণা, কাজে প্রতারণা, ধর্মীয়ভাবে প্রতারণা, বিভিন্ন বিষয়ে প্রতারণা করে বেড়াচ্ছে। তার জীবনটা মনে হয় প্রতারণা করেই চলছে। না ভাই, ফিরে আসুন। এই প্রতারণার কারণে আপনি নিজের ক্ষতি করছেন। আপনি দুনিয়ার সাময়িক লাভবান হচ্ছেন, কিন্তু আখিরাতে আপনার জন্য রয়েছে বিশাল বিশাল বড় বিপদ, বিশাল বড় বিপদ। যে বিপদ আপনি কাটাতে পারবেন না, যে বিপদ আপনি আজীবনের জন্য নিজের করে নিয়েছেন দুনিয়ার এই সাময়িক লাভের জন্য। তাই আসুন, মানুষের সঙ্গে প্রতারণা না করি। ভাড়া ক্ষেত্রে হোক, বেচা কেনার ক্ষেত্রে হোক, ধর্মীয় কোনো কথা বলে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই প্রতারণা না করি। মানুষের সঙ্গে ভালো আচরণ করি, মানুষের সঙ্গে সৎ সম্পর্ক রাখি। প্রতারণার মাধ্যমে মানুষ আপনাকে একটা প্রতারক হিসাবে চিনবে। আর আপনি যদি সত্য কথা বলেন, সত্যবাদী হন, তাহলে আপনাকে মানুষ সৎ হিসাবে জানবে। তাই আসুন, প্রতারক নয়, সৎ হিসাবে নিজের পরিচয়কে উড্ডীন করি।